বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী বলেছেন, সাঈদী একজন ভালো ও সৎ মানুষ ছিলেন, এজন্য তার জানাজায় গিয়েছিলাম। বৃহস্পতিবার সাঈদীর মামলার এই আলোচিত সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন। এরপর সুখরঞ্জন বালী সাংবাদিকদের বলেন, তিনি ভালো মানুষ ছিলেন, 2 বার এমপিও হয়েছিলেন। এমপি থাকাকালে আমরা মায়ের কোলে ঘুমিয়েছি। তিনি আরও বলেন, সাঈদী সাহেবকে আমি ভাঙ্গা পুল পার করে আমার সেন্টারে নিয়ে এসেছিলাম। ওই সময় তিনি বলেছিলেন, এমপি হতে পারি আর না পারি, এই রাস্তার পুল আমি করে দেব। তিনি পরে সেটা করেছেন, সেজন্য তার ওপর এত মায়া ছিল আমার। সুখরঞ্জন বালী আরও বলেন, তিনি সৎ ও ভালো মানুষ ছিলেন, এজন্য আমি তার জানাজায় গিয়েছি। 6-7 লাখ মানুষ হয়েছিল সেখানে, কিন্তু আমি একা বক্তব্য দিয়েছি। এরপর আমি বাড়িতে থাকতে পারিনি, ওই সময়ের সরকারের চাপে আমি বাগানে থেকেছি। এ সময় তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ, আটক রাখা এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। বালী বলেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে চাপ দেয়া হয়। 2012 সালের 5 নভেম্বর সাক্ষ্য দিতে এসে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। গুম করে রাখা হয় 2 মাস 17 দিন। পরে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেয়া হয় তাকে। এরপর ভারতে 5 বছর জেলে ছিলেন তিনি। প্রসিকিউশন অফিসে এ সংক্রান্ত পূর্ণ বিবরণসহ লিখিত অভিযোগপত্র জমা দেয়া হয়েছে জানিয়ে সুখরঞ্জন বালীর আইনজীবী পারভেজ হোসেন বলেন, এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলী সহ 32 জনের নাম উল্লেখ করা হয়। জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত তৎকালীন বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। 2013 সালে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরে আপিলে সেই রায় পরিবর্তন হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে সেই মামলাকে কেন্দ্র করে সাক্ষী সুখরঞ্জন বালী নিখোঁজ হওয়ার ঘটনাটি তখন আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে তিনি মৃত্যুবরণ করেন। অভিযোগ রয়েছে, চিকিৎসার অবহেলার কারণে তার মৃত্যু হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।